বন্ধুরা, তোমরাও কি আমার মতো দাঁতজনিত নানান রকম সমস্যায় ভুগছো? যেরকম অকালে দাঁত পড়ে যাওয়া, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, এছাড়াও তামাক, বিড়ি, পান, গুটখা এই ধরনের জিনিস খেতে খেতে দাঁত কালো বা লালচে হয়ে গেছে। আর দীর্ঘদিন ধরে এই দাঁতের মধ্যে দাগ থেকে থেকে দাঁতগুলো আরো বাজে হয়ে যাচ্ছে, দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, কোনো রকম ভাবেই দাঁতের দাগ তুলতে পারছো না, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। শুধুমাত্র যে দাঁতের দাগ বা মাড়িতে ব্যথা তা কিন্তু নয়, পাইরিয়ার মতো সমস্যা, মুখে বাজে দুর্গন্ধ, এছাড়াও ঠান্ডা কিংবা গরম জিনিস খাওয়ার ফলে দাঁত শিরশিরানি বা দাঁতে পোকা লেগে যাওয়ার মতো সমস্ত সমস্যার সমাধান দেবে আজকের এই ঘরোয়া হোম রেমেডি। বন্ধুরা, অনেক সময় নানান রকম ডাক্তার, মেডিসিন কিংবা নানান রকম টুথপেস্ট ব্যবহারের ফলেও দাঁতজনিত নানান রকম সমস্যা কিন্তু যেতে চায় না। তাই আমরা একেবারেই ভেঙে পড়ি। আর মুক্তোর মতো সুন্দর দাঁতের হাসি কে না চায়? আজকে এমন একটা ঘরোয়া হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, যেটা অ্যাপ্লাই করার সাথে সাথে তোমাদের দাঁতজনিত নানান রকম সমস্যা দূর হবে, সাথে হবে মুক্তোর মতো সাদা ধবধবে দাঁত। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা দাঁতজনিত নানান রকম সমস্যা দূর করতে পারবো। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ লবণ। এখানে 1 চামচ পরিমাণ লবণের সাথে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নর্মাল যে হলুদ আমরা রান্নায় ব্যবহার করি সেই হলুদ নেবে। আবার তোমরা অনেকেই বলতে পারো যে হলুদ তো এমনিতেই হলুদ, সেটা আমাদের দাঁতের জন্য অ্যাপ্লাই করার পর দাঁত আরো বেশি হলুদ হয়ে যাবে কিনা। না বন্ধুরা, হলুদ এখানে অ্যান্টিসেপ্টিক এর কাজ করবে, দাঁতের গোড়ায় বা দাঁতের মাড়িতে যে ব্যথা থাকে সেটা কমিয়ে দেবে। লবণও কিন্তু এখানে ব্যথা কমানো বা ফোলা কমানোর কাজ করবে। আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। এই 3টে জিনিস ভালো করে মিশিয়ে নেবো। সর্ষের তেল কিন্তু খুব সামান্য পরিমাণ দিতে হবে, 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল দিলেই যথেষ্ট। সর্ষের তেল দাঁতের মাড়ি মজবুত করতে সাহায্য করে, সাথে দাঁতের যে একটা শাইনিং ভাব সেটা কিন্তু বজায় রাখে। দাঁতজনিত নানান রকম সমস্যা দূর করে আদা। আদার মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যা কিনা আমাদের মাড়ি ফুলে যাওয়া, মাড়িতে ব্যথা কিংবা অকালে দাঁত পড়ে যাওয়া, দাঁতের শিরশিরানি, মুখে পাইরিয়ার যে গন্ধ থাকে সেইগুলো সমস্ত রকম সমস্যা দূর করে আদা। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু ভালো করে আদাটাকে পরিষ্কার করে নিতে হবে, কেননা আদার গায়ে যে ময়লা মাটি লেগে থাকে সেটা যেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। এবার আদাটাকে আমি গ্রেট করে নেবো। তার জন্য তোমরা থেতো করে নিতে পারো কিংবা এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েও নিতে পারো। এখানে আদার রস লাগবে 1/2 চামচ পরিমাণ। বন্ধুরা, এখানে যে সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা ব্যবহার করব দাঁতের জন্য, সেই জিনিস কিন্তু প্রত্যেকটাই আমাদের হোমমেড বা আমাদের ঘরোয়া উপায়ে তৈরি। তাই কোনোটাতেই কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা না, কোনো রকম ইনফেকশন হওয়ার কথা না, বরঞ্চ খুব সহজেই কিন্তু আমাদের দাঁতজনিত নানান রকম সমস্যা একবারেই দূর হবে। এখানে আমি আদাটাকে প্রথমে একটুখানি গ্রেট করে নিয়ে এবার 1/2 চামচ পরিমাণ রস আদা থেকে নিংড়ে নেব। আর এই যে আদাটার মানে কোয়াটা রয়েছে, রস চিপে নেওয়ার পর এটাকে কিন্তু তোমরা ফেলে দেবে না, অন্যান্য কোনো রান্নায় ব্যবহার করে ফেলতে পারো। এবার আদার রসের সাথে ভালো করে আগে যে মিশ্রণটা ছিল সেটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর যে সলিউশনটা তৈরি করছি সেটা কিন্তু আমরা একদিনের মধ্যেই ব্যবহার করে শেষ করে ফেলবো। তাই যেটুকু দরকার সেটুকু বানাবে, বাদবাকিটা কিন্তু ফেলে দিতে হবে। আর নিয়ে নেব ইনো। ইনো খুব কম দামে আমাদের মেডিসিন শপে কিংবা লোকাল বাজারে কিনতে পাওয়া যায়। ১ প্যাকেট ইনো যদি কিনে এনে রাখো দারুণভাবে কাজ দেবে। আর ইনো যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু খাবার সোডা ব্যবহার করতে পারো। সোডা বা ইনো এটা কিন্তু ক্লিনিং এর কাজে ভীষণভাবে ভালো কাজ করে। মানে দাঁতের উপরের দিকে যে কালো, হলুদ, লালচে দাগ হয়ে থাকে সেই দাগ কিন্তু খুব সহজে টেনে বের করে দেয়। এখানে আমি 1/2 চামচ পরিমাণ ইনো নিয়েছি আর দিয়ে দেবো একটুখানি লেবুর রস। লেবুতে থাকে ভিটামিন সি, যা কিনা আমাদের দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করে, সাথে দাঁতের উপরের স্তরে যে কালচে ময়লা থাকে সেটা টেনে বের করে দেয়। সাথে দাঁতের যে একটা শাইনিং সেটা কিন্তু খুব সহজেই ভালো মতো বজায় রাখে। লেবুর রসটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে পারো। লেবুর রস যদি না দিতে চাও, অনেকের দাঁত টক হয়ে যায়, সেক্ষেত্রে লেবুর রসটা স্কিপ করতে পারো, কোনো রকম সমস্যা নেই। এখানে সমস্ত জিনিসটা লেবুর রসের সাথে মিশিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ একটা কিন্তু ফোম মতো তৈরি হয়েছে, মানে ফেনা মতো তৈরি হচ্ছে। কিন্তু এর মধ্যে দিয়ে দেবো টুথপেস্ট। তোমরা যে টুথপেস্ট ব্যবহার করো সেই টুথপেস্ট খুব সামান্য পরিমাণ দিয়ে দেবে, তবে চেষ্টা করবে হোয়াইট কালার টুথপেস্ট নেওয়ার। কোনো রকম ঝাল বা কোনো গুঁড়ো টুথপেস্ট যেন এক্ষেত্রে ব্যবহার না হয়। টুথপেস্টটা দেওয়ার সাথে সাথে দেখবে আরো বেশি বাবলস মতো বা এরকম ফেনা ফেনা তৈরি হবে। ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর এটা সারাদিনে ২ বার এপ্লাই করতে পারবে। আর ২ বার ব্যবহারের পর যেটুকু থাকবে সেটুকু কিন্তু ফেলে দিতে হবে। আর কোনোভাবেই সেটা বাসি করে ব্যবহার করা যাবে না। আমাদের প্রত্যেক মানুষেরই উচিত সারাদিনে ২ বার ব্রাশিং করা।
আর তোমাদের যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তারা তো দুবার ব্রাশ করবেই, সাথে এই জিনিসটা দিয়ে যদি ব্রাশ করতে পারো তাহলে সমস্ত সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। এবার ব্রাশটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে মোটা করে এই সলিউশনটা লাগিয়ে নাও ব্রাশের মধ্যে। আমরা ব্রাশ করার জন্য নর্মালি যেটুকু পেস্ট ব্যবহার করি তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণ জিনিসটা লাগবে, কেননা অল্পটা কিন্তু দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। এইভাবে ভালো করে ব্রাশ করে নিতে হবে আপ এন্ড ডাউন করে। ব্রাশিং করার সময় খেয়াল রাখতে হবে কোনো রকম কিন্তু ডান দিক বাঁ দিক আমরা ব্রাশ ঘোরাবো না। আপ এন্ড ডাউন ওপর নিচ করে যদি আমরা ব্রাশ করতে পারি তাহলে দাঁতের উপরে যে পলি জমে থাকে, ময়লা জমে থাকে বা দাঁতের উপরের স্তরে যে দাগগুলো বসে যায় সেগুলো কিন্তু খুব সহজে আমাদের দাঁত থেকে উঠে যাবে। সাথে মাড়িতে যদি ব্যথা হয়ে থাকে তাহলে প্রথমেই কিন্তু তোমরা ব্রাশ ব্যবহার করবে না। প্রথম বেশ কদিন তোমরা ভালো করে ব্রাশ ছাড়াই হাতের আঙুলের মধ্যে এই সলিউশনটাকে নিয়ে দাঁতটাকে ভালো করে মেজে নাও। এটা দিয়ে মাঝে মাঝে দেখবে মাড়িতে যে ব্যথা থাকবে সেটাও যেরকম চলে যাবে, দাঁতের উপরের স্তরে যে ময়লাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে হালকা হতে শুরু করবে। তারপর ২-৪ দিন ব্যবহার করার পর হাত দিয়ে তারপর যখন দেখবে মাড়িতে ব্যথা বা দাঁতে ব্যথাটা কমে যাবে, তখন কিন্তু তোমরা ব্রাশ এপ্লাই করতে পারো। ব্যথা জায়গায় কখনোই কিন্তু জোরে জোরে ব্রাশিং করা উচিত না, তাতে ব্যথা কমবে না বরঞ্চ বাড়বে। এইভাবে তোমরা ভালো করে ব্রাশ করে নাও ব্রাশের সাহায্যে কিংবা হাতের সাহায্যে, তারপর পরিষ্কার জল দিয়ে মুখটা ভালো করে কুলকুচি করে ধুয়ে নাও। ৮-১০ বার এভাবে কুলকুচি করে ধুয়ে নেবে, তাতে দাঁতের ভেতরে থাকা যে ময়লা বা যে সমস্ত ফেনাগুলো রয়েছে সমস্তটা যেন কুলকুচির সাথে বেরিয়ে যায়। এছাড়াও একটা কথা বলি বন্ধুরা, যদি তোমাদের মাড়িতে একটু বেশি ব্যথা হয়ে থাকে কিংবা গাল ফুলে গিয়ে থাকে মাড়ির ব্যথায়, তাহলে কিন্তু তোমরা উষ্ণ গরম জলে মুখটাকে কুলকুচি করে নিতে পারো। এবার তোমাদের সাথে আরো একটা দারুণ সলিউশন তৈরি করে দেখাবো, যেটা করলে কিন্তু মাড়িতে ব্যথা, দাঁতে ব্যথা সেগুলোও চলে যাবে। পাইরিয়ার মতো সমস্যা থাকলে সেটাও কিন্তু অল্প কদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সাথে মুখের দুর্গন্ধও চলে যাবে। তার জন্য এখানে ১.৫ কাপ পরিমাণ জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো পাতিলেবু। এখানে আমি অর্ধেক কেটে রাখা পাতিলেবু পুরোটাই দিয়ে দিচ্ছি। ছোট, ছোট টুকরো করে দিতে পারো। এখানে আমি বড় টুকরো এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এই ১.৫ কাপ পরিমাণ জলটা এমনভাবেই ফোটাতে হবে যতক্ষণ না প্রায় ১ কাপ পর্যন্ত কমে আসছে। এতটাই ফোটাতে হবে যাতে লেবুর মধ্যে থাকা সমস্ত রস জলের সাথে মিশে যায়। ভালো মতো কিন্তু লেবুর সাথে জলটাকে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, লেবুর মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিজ থাকে যা কিনা মুখের দুর্গন্ধ তো দূর করেই, সাথে দাঁতে ব্যথাগুলোও কিন্তু কমিয়ে দেয়। আর তোমাদের কাছে যদি লেবু না থাকে তাহলে লেবু পাতাও ব্যবহার করতে পারো। তাতে কাজ ভালো হলেও লেবুতে কিন্তু এর থেকে ভালো আরো বেশি পরিমাণ মুখের দুর্গন্ধ বা দাঁতে মাড়িতে ব্যথা সেগুলো চলে যাবে। এবার ভালো করে জলটা ফুটে উঠলে যখন একটু কমে আসবে তখন একটা পাত্রের মধ্যে বা গ্লাসের মধ্যে এভাবে ছেঁকে নাও জলটা। যেন কোনোভাবে লেবুর রোঁয়া বা লেবুর দানা না গ্লাসের মধ্যে চলে আসে। এবার ততক্ষণ পর্যন্ত এটাকে ঠান্ডা করতে হবে যতক্ষণ না উষ্ণ গরম থাকছে। মানে এমনই ঠান্ডা হতে দেবো যে খানিকটা গরম রয়েছে আমরা মুখে দিয়ে সহ্য করতে পারবো। আবার এমন কিছুও গরম নেই যাতে আমাদের মুখে ফোস্কা পড়ে যাবে। ততটা পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পর যখন দেখব নরমাল হয়ে এসছে প্রায়, হালকা উষ্ণ গরম আছে, তখন এটাকে দিয়ে ভালো করে কুলকুচি করব। এটা এমনভাবেই কুলকুচি করতে হবে তাতে কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ যাবে, পাইরিয়ার যে পাথরগুলো ছিল সেগুলো আস্তে, আস্তে গলতে শুরু করবে, পাইরিয়ার মতো সমস্যা দূর হবে। দাঁতে ব্যথা, মাড়ি ফোলা, এমনকি গাম ইনফেকশন, তাছাড়াও দাঁত শিরশিরানি সমস্তটা কমে যাবে। দাঁতের শাইনিং বজায় থাকবে, দাঁত মুক্তোর মতো সাদা ধবধবে হবে। এইভাবে যদি ঘরোয়া হোম রেমেডি এপ্লাই করে আমরা দাঁতের যত্ন নিতে পারি সেটা আমাদের জন্য কিন্তু অনেকটাই ভালো। আর বন্ধুরা, এটা কিন্তু সারাদিনে ১ বার ২ বার তোমরা যখন ইচ্ছে ব্যবহার করতে পারো। যেহেতু এটা কোনো মেডিসিন না, তাই কোনো রকম সাইড ইফেক্ট হবে না। সমস্তটাই ঘরের উপাদান দিয়ে তৈরি। তাই ১ বার ২ বার যতবার ইচ্ছা তোমরা কিন্তু করে আরাম পেতে পারো। এইভাবে যদি মুক্তোর মতো সাদা ধবধবে দাঁত পেতে চাও, তাহলে অবশ্যই ঘরোয়া হোম রেমেডি এপ্লাই করার পর তোমরা দেখবে নিজেদের দাঁত কতটা চমকাচ্ছে। যে পরিমাণ হলুদ, কালচে, লালচে দাগ ছিল সমস্তটা কিন্তু চলে যাবে। সাথে মুখের দুর্গন্ধও কিন্তু অনেকটা চলে যাবে। এইভাবে ধীরে, ধীরে তোমরা দাঁতের যত্ন নিতে পারো। আর এইভাবে আমার আগের দাঁত আর এখনের দাঁত দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ হলুদ ছিল। ধীরে, ধীরে কিন্তু এটা এপ্লাই করার সাথে, সাথে ২-১ দিন বাদেই কিন্তু রেজাল্ট এতটা ভালো এসেছে। আশা করছি আজকের ঘরোয়া এই হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।